হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস। শুনতে একটু হাসি পেল, তাই না? মুরগির মাংস আবার লাউ দিয়ে কীভাবে রান্না করে। হ্যাঁ, আমি কিন্তু তাই করে দেখিয়েছি এবং আমার বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়েছে। সাধারণত যে মশলাগুলো আমরা মুরগির মাংস রান্না করি সেটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি, কিন্তু তার সাথে আরেকটি মশলা আমি যোগ করেছি যেটা শুনে কিনা আপনাদের হাসিই পেতে পারে। সেটা হলো পাঁচফোড়ন। হ্যাঁ, পাঁচফোড়ন আমি ইউজ করেছি, কিন্তু সেটা লাস্টে। দেখতে থাকুন ভিডিওটি, কখন আমি পাঁচফোড়ন দিয়ে সেই লাউটি রান্না করেছিলাম। তো ইতিমধ্যে আমি এর মধ্যে হলুদ, লবণ, গরম মশলা যা যা দরকার আর কি প্রয়োজনীয়, যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সহ জিরার গুঁড়া সব কিছুই কিন্তু আমি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। মশলাটি ভালোভাবে কষিয়ে নেবার পর একটু জল দিয়ে কিন্তু আবারও কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব সেই মুরগির মাংসগুলো। তো মরিচ দিয়ে দিলাম, কারণ আমার বাচ্চারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করে না, সেই জন্য আমি কাঁচা মরিচটাই এখানে দিয়েছি। তার মধ্যে আমি এখন প্রথমে দিয়ে দিব সেই মুরগির মাংসগুলো। সুন্দর করে কষিয়ে নিতে হবে, খুব বেশি পানি দিতে হবে না, কারণ এটা পোলট্রি মুরগি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, চুলায় থাকলেই সেদ্ধ হয়ে যায়। সেজন্য খুব বেশি পানি কিন্তু দিয়ে আমি এটা কষাইনি, অল্প পরিমাণ পানি দিয়েই এটা কষিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু কেটে রাখা লাউ এবং এক টুকরো আলু দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি সুন্দর করে আমি আবার নেড়ে চেড়ে। লাউতে কিন্তু রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম এবং বিভিন্ন পুষ্টি উপাদান। এছাড়া লাউ খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং সুন্দর ঘুম হয়। তো আর একটা কড়াইতে এখানে আমি কিন্তু পাঁচফোড়ন দিয়েছি এবং জিরা দিয়েছি, আস্ত জিরা এবং আস্ত পাঁচফোড়ন। দেখতেই পাচ্ছেন একটু লাল লাল হয়ে গেছে। তখন আমি বেশি পোড়াবো না, বেশি ভাজা ভাজা করবো না, তখন আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো। ও এখানে কিন্তু আমি সেই তরকারির মধ্যে যে গরম মশলাগুলো দিয়েছিলাম না, সেটা আমি উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব সহজ, ভাবতেছেন এটা আবার উঠিয়ে কি করব। হ্যাঁ, এটা আমি কিন্তু আমার ছোট্ট যে পাটাটা আছে, শিলপাটা, তার মধ্যে আমি বেটে নিব। তো এটা বাটতে খুব সুবিধা হবে, কারণ অলরেডি এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো খুব বেশি যে কষ্ট হবে তা কিন্তু না। এই যে আমি বেটে নিতেছি একসাথে, যেহেতু পাঁচফোড়নটাও ভাজা এবং গরম মশলাগুলোও অলরেডি সেদ্ধ করা, সেহেতু এটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং সুন্দর একটি মিশ্রণে পরিণত হবে। গন্ধটা কিন্তু দারুণ আসতেছে। আপনারা একবার রান্না করে দেখুন, তারপর কিন্তু আমাকে বলতে পারবেন যে আসলে এটা খেতে কতটাই মজা। এই যে ছোট্ট শিলপাটাটা দেখছেন না, এটা আমার মায়ের দেওয়া। আমার মা যখন তার প্রথম সংসার শুরু করেছিল, এই পাটাতেই নাকি সে রান্নাবান্না করতো, এই পাটায় সব মশলা বেটে সে রান্না করতো আর কি। যাই হোক, আমি আমার প্রথম সংসারের সময় কিন্তু এই পাটাটা নিয়ে এসেছিলাম, সেটা এখনও আছে। 12 বছর ধরে কিন্তু এই পাটাতেই আমি বেটে বেটে সব মশলা রান্না করছি। তো যাই হোক, এই যে আমি মশলাটা দিয়ে দিলাম, আমি মশলাটা হাতে নিয়ে দেখানোর দরকার ছিল যে কতটা মিহিন হয়েছে। তো এই যে আমার লাউ এবং আলু মাংসগুলো সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। আমি একটু পরে নামিয়ে ফেলবো। আমি একটু আলু ভেঙে দেখাচ্ছি কি সুন্দর নরম হয়েছে, তার মানে লাউটাও কিন্তু অবশ্যই নরম হয়ে গেছে, লাউ আর শক্ত নেই। এই তো নামিয়ে ফেললাম। একবার বাসায় রান্না করে দেখুন, খুবই মজার। সবাই ভালো থাকবেন, বাই।